হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গত ক্লাসের মতো আজকেও একটা দেখাবো ক্যানভা দিয়ে কীভাবে এই ধরনের প্রোডাক্ট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন খুবই ইজি এবং সিম্পল ওয়েতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা ক্যানভা সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন এখান থেকে একটা কাস্টম সাইজ নেব, লাইক 3000 বাই 3000 বাই 3000 পিক্সেল, অ্যান্ড এটা আমরা ক্রিয়েট করে দেব। আমাদের অ্যানিমেশন করার আগে কিছু প্রোডাক্ট এখানে প্লেসমেন্ট করে এটাকে পিএনজি করে ডাউনলোড করতে হবে, অ্যান্ড ট্যাক্সগুলোকে আমরা সেম ওয়েতে করে নিব। তারপর হচ্ছে আমরা অ্যানিমেশনটা করব। ফার্স্ট অফ অল আমাদের কিছু প্রোডাক্ট প্রয়োজন, যেহেতু আমাদের পার্সোনাল কোনো প্রোডাক্ট নেই। সো আমি কিছু প্রোডাক্ট ডাউনলোড করি গুগল থেকে। লাইক এখানে লিখলাম আমি পারফিউম, আর এখান থেকে কিছু ইমেজ আমি নিয়ে নিই। হ্যাঁ, লাইক এটা সেভ দিস ইমেজ, অ্যান্ড আরও কিছু এখান থেকে নিয়ে নিই। সেভ দিস, অ্যান্ড এইটা নিই, সেভ, অ্যান্ড ওকে এটা নিয়ে নিই। আচ্ছা, সো আমরা যেহেতু প্রোডাক্টগুলো ডাউনলোড করে ফেলছি, সবগুলো আমরা এখানে নিয়ে আসব। অ্যান্ড এগুলোর ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট, এখানে হোয়াইট কালার, সো আমরা এখানে আপাতত কালারটা একটু ডিফারেন্ট করি যাতে আমাদের এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইজি হয়। সো প্রথমে আমি এটা আনলাম, এডিট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। আর আপনারা যদি ক্যানভা প্রো ইউজ না করে থাকেন বা আপনাদের কাছে যদি অ্যাক্সেস না থাকে, প্রিভিয়াস ভিডিও একটাতে আমি বলেছিলাম কিভাবে ক্যানভা ফ্রিতে নিতে পারেন। ওই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, ওইখান থেকে দেখে আপনারা ক্যানভা প্রো ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তারপরে আমি এইটাকে রিমুভ করে দেই ব্যাকগ্রাউন্ডটা। তারপর হচ্ছে এইটা সেমভাবেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, অ্যান্ড এটা ওকে। এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে সেম সাইজে এখানে অ্যালাইন করে নেব। প্রথমে এই সাইজ, এটাকেও সেম সাইজে দিয়ে দিব। ওকে, এটাও সেম সাইজে আছে। এখন আমরা সবগুলোকে আর একটু ছোটো করে নেব, সবগুলোকে একসাথে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে একটু ছোটো করে নিব। ওকে, দেন এইটাকে আমরা এখানে রাখি, এইটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিব, অ্যান্ড এটা নিচ বরাবর এখানে রেখে দিলাম। অ্যান্ড এটাকে আমরা রোটেট করে রাইট সাইডে দিয়ে দিব 90 ডিগ্রি। ওকে, তারপরে এটাকেও সেম রোটেট করে লেফট সাইডে 90 ডিগ্রি দিয়ে দিব। অ্যান্ড এগুলোকে আরেকটু ছোটো করতে হবে পারফেক্টলি অ্যালাইন করার জন্য। একটু ছোটো করে নিলাম। ওকে, সো ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে ট্যাক্সগুলো আছে আমরা ওইগুলা দিয়ে দিব। লাইক আমি এখান থেকে ট্যাক্স দিলাম, অ্যাড আ টেক্সট। তারপর এখান থেকে আমরা ফন্ট দিয়ে দিব, অ্যান্ড অ্যান্টন। তারপর এখানে লিখবো লাইক CEO, অ্যান্ড আর কি আছে, ওম্যান। কিছুটা বড় করে দিই। ওকে, এটাকে আমরা কপি করব, জাস্ট সিম্পলি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো, অ্যান্ড এটাতে দিব ওমেন। ওমেন, তারপর হচ্ছে ব্লু, BLU, এটাতে ছিল BLU। ওকে, এটা আমরা BLUই দিই, BLU। ওকে, আমরা মোটামুটি 218 করে গ্যাপ দিচ্ছি এগুলোতে। ওকে, দেন আরেকটা কি দিতে পারি, TAOG। ওকে,
TAOG ওকে, এগুলো আমরা পারফেক্টলি একটু অ্যালাইন করে নেই। ওকে, এগুলোর মধ্যে আমরা 225 করে গ্যাপ দিয়েছি অ্যান্ড আমরা সবগুলোকে ডাউনলোড করে নিব PNG ট্রান্সপারেন্ট, একটু কোয়ালিটিটা বাড়িয়ে দিব অ্যান্ড ডাউনলোড। আমরা দুটাকেই ডাউনলোড করব। ওকে, এই যে আমাদের ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে নেই। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আপলোড থেকে আমাদের ফাইলগুলোকে, আমাদের যে ইমেজগুলো আমরা এখন ডাউনলোড করলাম এগুলোকে আমরা এখানে আপলোড করে দেব এই জায়গায়। ওকে, যেহেতু আপলোড হয়ে গেছে আমরা এখন এটাকে ক্রস করে কেটে দিব। তারপর হচ্ছে এই যে ভিডিও, আমরা এই ভিডিওতে ক্লিক করব, দেন এখান থেকে যে কোনো একটা ভিডিও সেকশন নিতে পারি। তো আমরা হরিজেন্টালি মোবাইল ভিডিও এটাই নিয়ে নিই, 1000 বাই 1920 পিক্সেল সাইজ যেটার। ওকে, এই হচ্ছে এটার মেইন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আমরা চাইলে এখানে যে কোনো গ্রেডিয়েন্ট কালার অথবা আপনাদের যেটা প্রয়োজন, আপনারা যেই ব্যাকগ্রাউন্ড দিতে চান এই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো ভিডিও, হ্যাঁ, অথবা সামথিং যেগুলো আছে এগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমি এই ভিডিওটা আপাতত ইউজ করে এখানে এই ভিডিওটাকে আমরা একটু ড্র্যাগ করে বড় করে দিই। ওকে, একটু প্লে করে দেখি। হ্যাঁ, পারফেক্ট। এখন হচ্ছে আমাদের এটার সাইজটাকে ছোট করে মোটামুটি 2.8 সেকেন্ডে নিয়ে আসতে হবে, অথবা 3 সেকেন্ড, আপনাদের যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু আপনারা এখানে ইউজ করবেন। তারপর এখানে যে ইমেজগুলো আমরা আপলোড করেছিলাম, ফার্স্ট অফ অল আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে আসি, এটাকে আমরা ড্র্যাগ করে বড় করব। ওকে, দেন আমাদের যে ট্যাক্সটা ছিল এটাকে আমরা এখানে নিয়ে আসবো এন্ড এটাকে আমরা লেয়ার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, সেন্ড ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এটাকে বড় করে দিব, এটার উপর এবং নিচ দিয়ে একটু ছোট করে দিব এটার অংশগুলো, এক্সট্রা যে অংশটা ছিল, অ্যান্ড এটার এই অংশটা আমরা ছোট করে দিব অ্যান্ড এটাকে আমরা আরও বড় করে দিব। আপনারা চাইলে ডিফারেন্ট কালার, আমি তো ট্যাক্সের মধ্যে শুধু ব্ল্যাক কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে ডিফারেন্ট কালারও আপনারা এখানে অ্যাড করতে পারেন, আগে অ্যাড করে তারপর হচ্ছে এখানে এনে আপনারা ডিজাইনটা করে নিতে পারবেন। ঠিক আছে, সো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আর এত বেশি কালার ইউজ করি নাই। তো আমি যদি একটু প্লে করে দেখি, এই যে দেখেন খুবই সিম্পল একটা হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট। তারপর হচ্ছে আমাদের এই ডুপ্লিকেট লেয়ারে আমরা আমাদের টেক্সটটাকে ড্র্যাগ করে এই ওমেনটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা ওমেনটা অনেকটা বড় হয়ে গেছে, তারপরেও সমস্যা নেই। দেন এটাকে আমরা সেমলি রোট করে দিব, এভাবে রোটেট করে দিব। ওকে, রোটেট করে দেওয়ার পর এটাকে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী উপরে নিচে করে দিতে পারি, এভাবে করে দিলাম। এন্ড আমাদের যে ওমেনের যে ইয়েটা ছিল এটা আপাতত যেভাবে আছে এইভাবে থাক, আমরা একটু পরে চেঞ্জ করব। তারপর এটাকে আবারও আমরা ডুপ্লিকেট করব, দেন আমরা এটাকে আবারও রোটেট করে নিব, একটু ছোটো করে নিই অ্যান্ড একটু রোটেট করে নিব আবারও সেম। দেন এটাকে আমরা আবার একটু উপরে উঠিয়ে দিব, পারফেক্টলি প্লেস করে দিব, অ্যান্ড এটার যে ট্যাক্সটা ছিল এটাকেও আমরা চেঞ্জ করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, দেন আবারও আমরা এটাকে ডুপ্লিকেট করব। তারপর হচ্ছে টেক্সটটাকে আমরা এই যে লাস্টের যে টেক্সটটা ছিল এটা আমরা এখানে দিয়ে দিব। তারপর এটাকে আমরা আবারও রোট করে দিব, এখান থেকে জাস্ট আমরা রোটেট করে দিব এভাবে। তারপর এটাকে পারফেক্টলি প্লেস করে নিব এভাবে। ওকে, এখন 2 নম্বরটাতে আসে। আমাদের যেহেতু এখানে টেক্সটটা অনেকটা হয়ে গেছে, আমরা এটাকে কিছুটা ছোট করে দিতে পারি। ঠিক আছে, সো আমরা যেহেতু সবগুলো মোটামুটি দিয়ে দিছি, এখন এই যে এই লেয়ারটা এবং এই লেয়ারটার মধ্যখানে একটা গ্যাপ, এখানে যদি আপনি মাউসটা রাখেন দেখবেন এখানে অ্যাড এ নিউ পেজের অপশন আছে অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাড ট্রানজ্যাকশন। আমরা এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করব অ্যান্ড এই যে এটাতে আমরা ক্লিক করব অ্যান্ড এটার অপাসিটিটা আমরা ফুল করে দিব। অ্যান্ড আমরা যদি এখন প্লে করি দেখেন খুবই সুন্দরভাবে এটা কিন্তু মুভ হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস এটাতে ক্লিক করে দিব, তাহলে সবগুলাতেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যখন প্লে করি দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু এটা একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে অডিও মিউজিক অ্যাড করতে পারি, হ্যাঁ, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে মিউজিক অ্যাড করতে পারি। তো আমি এখানে এগুলো ইউজ করছি না কারণ কপিরাইটের ইস্যু হতে পারে। ওকে, তাইলে আমাদের এই অ্যানিমেশনটা কমপ্লিট। আমি এখন শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড
দেন আমরা অল পেজ সিলেক্ট থাকবে, ভিডিও কোয়ালিটি চাইলে বেশি কম বেশি করে 100 পিক্সেল অথবা আপনি 4K তেও এটা ডাউনলোড করতে পারেন। তো আমি 1080 পিক্সেল দিয়েই দিলাম অ্যান্ড ডাউনলোড। এই যে দেখেন আমাদের অ্যানিমেশনটা কত সুন্দরভাবে এখানে প্লে হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক কাজে এসেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।